কিছুদিন আগে শেষ হয় কোপা আমেরিকা অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট। যদিও সেখানে আলাদা করে কোনো টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পুরস্কার দেয়নি, তবে আসরের সেরা খেলোয়াড় ছিলেন যে ক্লাদিও অ্যাচেভেরি, তাতে ছিল না সন্দেহ। 6টি গোল আর 3টি অ্যাসিস্ট করে কেড়ে নেন টুর্নামেন্টের আলো। গ্রুপ পর্ব হতে ফাইনাল রাউন্ড পর্যন্ত ছিলেন দারুণ ছন্দে। টুর্নামেন্টে তার অসাধারণ পারফরমেন্স আর লিডারশিপ তাকে নিয়ে আসে আলোচনায়। 10 নম্বর জার্সি গায়ে যেভাবে পারফর্ম করেছিলেন তাতে স্মরণ করিয়ে দেয় লিওনেল মেসির কথাই। এত কিছুর পর আলোচনায় থাকা অ্যাচেভেরিকে নিয়ে আর্জেন্টিনার মিডিয়া বলেছিল এবার বিশ্বকাপ বাছাই দলে ডাক পাবেন তিনি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। স্কোয়াডে জায়গা হয়ে গেছে তার। শুধু তিনি একাই যে দলে ডাক পেয়েছেন তাই কিন্তু নয়, জাতীয় দলে ব্রাত্য থাকা পাওলো দিবালাও ডাক পেয়েছেন দলে। এ মাসে লাতিন আমেরিকার 2 বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা, যেখানে 22 মার্চ বাংলাদেশ সময় ভোর 5:30 দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে অর্থাৎ 26 তারিখে ভোর 6টায় ব্রাজিলের মোকাবেলা করবে আলবি সেলেস্তেরা। এই দুই ম্যাচের জন্য 33 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। দলে বলার মতো আর নেই তেমন কোনো চমক। প্রত্যাশিতদের মাঝে বাদ পড়েনি তেমন কোনো খেলোয়াড়, শুধু ইনজুরির কারণে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে আছেন ক্লাউদিও অ্যাচেভেরি। আগামী বছর যেহেতু বিশ্বকাপ হাতে আছে 1 বছরের বেশি সময়, গুঞ্জন আছে এই সময়ে নতুনদের বেশি সুযোগ দিলে দল সাজাতে পারেন স্ক্যালোনি। তেমন হলে অ্যাচেভেরি টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এর মাঝে আলোচনায় এসেছেন এই আর্জেন্টাইন। যদিও বর্তমান স্কোয়াডটি প্রাথমিক দল বলে ঘোষণা করা হয়েছে, তবে আগামী 7-8 তারিখে আসবে আনুষ্ঠানিক ঘোষণা, তখন জানা যাবে চূড়ান্ত দলের ব্যাপারে। এবারের বিশ্বকাপ বাছাই যে 2 ম্যাচ খেলবে মেসিরা, সেই 2 ম্যাচ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 2 ম্যাচ যদি ইতিবাচক ফলাফল আনতে পারে তবে নিশ্চিত হয়ে যেতে পারে আগামী বিশ্বকাপের টিকিট। ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা দলটি লাতিন আমেরিকায়ও পয়েন্ট টেবিলে আছে সবারই উপরে। 12 ম্যাচে 8 জয় ও 1 ড্র হতে তাদের অর্জন 25 পয়েন্ট। প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হচ্ছে ফুটবলের সবচেয়ে পুরনো ও বেশি ম্যাচের লড়াই। শুনে অবাক হতে পারেন, এই দুটি দেশ একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে 193 বার। এর মাঝে 90 বার জয়ের বিপরীতে 58 বার হেরেছে আলবি সেলেস্তারা। এদিকে ব্রাজিলের সাথে খেলেছে 115 ম্যাচ, যেখানে 43 জয়ের বিপরীতে হেরেছে 46 বার। সব মিলিয়ে অপেক্ষা করছে দুটি দারুণ ম্যাচ, যার উপর নির্ভর করছে আমেরিকা বিশ্বকাপের টিকিট কাটার ভাগ্য।